আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ফুলকপির অন্য রকমের একটি পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এখানে আমি একটি বড় সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি। তো কাটার পরে আমি এগুলোকে ধুয়ে একটি প্লাস্টিক স্ট্রেনারে রেখেছি। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানি দিয়েছিলাম। সেই পানিতে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো পানি এভাবে ফুটে উঠলে আমি সব ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিচ্ছি। এই যে আমার ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়েই যাচ্ছে। যখন ভালোভাবে সেদ্ধ হবে, মানে 1 মিনিট, এর বেশি করা যাবে না। এখন সেদ্ধ হয়ে গেলেই আমি একটি প্লাস্টিক স্ট্রেনারে আমি নিয়ে রাখবো। এখন আমি শুকনো কিছু উপকরণ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা এবং আধা কাপ পরিমাণ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। এখানে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আধা চামচের চেয়ে কম পরিমাণ দিয়েছি। এখন আমি সব একসাথে মিশিয়ে এখানে আমি সেদ্ধ করা ফুলকপিগুলোকে কোট করে নিচ্ছি। তো আমার কোট করা হয়ে যাচ্ছে। এভাবে আমি কোট করে করে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোট করেছি। আলতোভাবেই কোট করতে হবে। সবগুলো ফুলকপি আস্তে আস্তে এভাবে আমি কোট করে এই প্লেটেই উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো ফুলকপি কোট করা হয়ে গেছে। এখন আমি যেটি করব, একটি বড় বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছিলাম ময়দা এবং আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছিলাম সুজি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি হলুদ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ করে, এবং কাশ্মীরি মরিচ দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম। তার উপর দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, লবণ স্বাদ মতো। আর আমি টমেটো সস ব্যবহার করেছি, সয়া সস ব্যবহার করেছি। আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ এভাবে হাত দিয়ে আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছি। আলতো হাতে আমি মিলিয়ে নিচ্ছি। মেলানোর পরে এখন আমি পানি মেশাবো। অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ডো তৈরি করব। বেশি পাতলাও করা যাবে না ডোটি, আবার ঘনও করা যাবে না। দেখতেই পাচ্ছেন এখন আমার এই যে পানি অতটুকুতে আমার হয়নি, আমি আবার পরবর্তীতে আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম। এই যে আমার সব মেশানো হয়ে গেছে। ঠিক আমার এইটি এরকম হবে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটি দুটি করে দিয়ে আমি আবার সবগুলো একসাথে দিয়ে সবগুলো পাতলা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি মিশিয়ে নিচ্ছি। জোরে চাপাচাপি করা যাবে না, করলে ফুলকপিগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য আলতো হাতে মেশাতে হবে। এখন আমি কড়াইতে তেল হাই হিটে আমি এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এরপর একটু ভাজার পরেই আমি চুলার আঁচটা আমি কমিয়ে একটু মোচমোচা করার জন্য আমি আস্তে আস্তে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আমার এই ফুলকপিগুলো আমি ভেজে খুবই মোচমোচা করেছিলাম, ভিতরে খুবই সফট থাকে, খেতে অসাধারণ লাগে। শীতের সন্ধ্যায় চায়ের সাথে অসাধারণ লাগে। এটি আপনি ডিনারে অথবা লাঞ্চে ভাতের সাথেও খেতে পারবেন, আবার পোলাওয়ের সাথেও এটি খুব যায়। তো আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন সেই ফুলকপির পাকোড়া। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিওটি দেখার পরে ছোট্ট করে একটি লাইক করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।